আচ্ছা, তুমি কি কখনো চিন্তা করে দেখেছো মৃত্যুর পরের জীবনটা কেমন হতে পারে? সেখানে আত্মারা কিভাবে থাকে আর তারা কিভাবে বা সেখানে বসবাস করে? এমন আরো অনেক প্রশ্নের উত্তর পাবে আমাদের আজকের অতি সুন্দর একটি অ্যাডভেঞ্চারাস মুভি কোকোতে। মুভিটা এত সুন্দর যে তুমি একবার দেখলে এই মুভির কথা কোনো দিন ভুলতে পারবে না। আমাদের এই গল্পের নায়ক মিগুয়েল একটি ছোট্ট ভুলের জন্য চলে যায় আত্মাদের দেশে, আর সেখানে গিয়ে জানতে পারে তার পূর্বপুরুষের এক ভয়ঙ্কর ইতিহাস। এখন কি সেই ইতিহাস, চলো সেটা জানতে শুরু করি আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরু হয় মেক্সিকান শহর সান্তা সিসিলিয়াতে, যেখানে ইমেলডা নামের এক সুন্দরী যুবতী তার ভালোবাসার মানুষকে বিয়ে করে, আর তাদের সংসার আলো করে পৃথিবীর বুকে আসে কোকো। কিন্তু শেষ পর্যন্ত ইমেলডা এবং কোকোকে একা রেখেই বড় এক সঙ্গীত শিল্পী হওয়ার আশায় কোকোর বাবা তাদেরকে ছেড়ে একেবারে চলে যায়। অসহায় ইমেলডা কোকোকে নিয়ে জুতোর ব্যবসা শুরু করে এবং এই দুঃখ থেকে তার পরিবার সঙ্গীতকে তাদের জীবন থেকে চিরতরে বিদায় দিয়ে দেয়। এর অনেক অনেক বছর পর ইমেলডার প্রপুত্র মিগুয়েল বৃদ্ধ কোকো ও তাদের পরিবারকে নিয়ে একসাথে থাকে, যার মধ্যে মিগুয়েলের বাবা মা এবং তার জল্লাদি দাদিও রয়েছে। তাদের রিভারা পরিবার সান্তা সিসিলিয়াতে বিখ্যাত জুতা ব্যবসার সাথে জড়িত। তাদের পরিবারে সঙ্গীতের জন্য রয়েছে কড়া নিষেধ, কিন্তু মিগুয়েলের সবসময় সঙ্গীতের প্রতি কেমন যেন একটা আকর্ষণ থাকে। তাই সে গোপনে নিজে তৈরি একটি গিটার নিয়ে সঙ্গীত চর্চা করতে থাকে। মিগুয়েল মেক্সিকোর সর্বকালের সেরা সঙ্গীত শিল্পী আর্নেস দে লারা ক্রুজের সিনেমা দেখে ও তার গান শুনে চরম অনুপ্রাণিত হয়। সেই সাথে সেই পুরাতন মুভিগুলোতে গিটার বাজানো দেখে মিগুয়েলও ধীরে ধীরে গিটার বাজানো শিখে যায়। আর্নেস দে লারা ক্রুজ তার সময় চাইতে অনেক বেশি এগিয়ে ছিল। তার গানের কথাগুলো মানুষের মন ছুঁয়ে যেত। কিন্তু একদিন এক কনসার্টের সময় অসাবধানতা বশত এক বিশাল ঘণ্টা তার মাথার উপরে পড়লে সে সেখানেই মারা যায়। আর এভাবেই সময়ের সবচেয়ে জনপ্রিয় শিল্পীর জীবনও সেখানে থমকে দাঁড়ায়। মিগুয়েল চিন্তা করে, যদি দে লারা ক্রুজ এত বড় শিল্পী হতে পারে, তবে মিগুয়েলের চেষ্টা করলে একদিন অনেক বড় শিল্পী হতে পারবে। এই সব কথাগুলো মিগুয়েল বাজারের একজন সঙ্গীত শিল্পী জুতা পালিশ করতে করতে তাকে বলছিল। সেই লোকটি এই সব ঘটনা শুনতে পেয়ে জানায়, যদি মিগুয়েল দে লারা ক্রুজের মতন হতে চায় তবে তাকে মাউন্টেন ডিউ খেয়ে তার ভয়কে জয় করতে হবে। সেই সাথে সব লজ্জা বাধা ভুলে গিয়ে তাকে গান গেয়ে মুহূর্তটাকে ছিনিয়ে আনতে হবে। সে তার গিটারটি মিগুয়েলের হাতে দেয় বাজানোর জন্য। মিগুয়েল তাকে বাজানো শোনাতেই যাবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার দাদি সেখানে চলে আসে আর ওই লোকটাকে মারা শুরু করে। তার দাদির কথা হচ্ছে, কোনোভাবেই মিউজিক যেন মিগুয়েলের হাতে না ওঠে। আর এই গিটার হাতে নেওয়ার অপরাধে মিগুয়েলের দাদি সহ পুরো পরিবার তার উপরে অনেক রেগে যায় আর বকাবকি করতে থাকে। সেই সাথে তারা জানায় আজ থেকে তার বাইরে যাওয়া বন্ধ। কিন্তু মিগুয়েল জানায় সে শুধু জুতো পালিশই করছিল, আর আজ রাত্রে প্লাজায় একটি ট্যালেন্ট শো আছে যেখানে সে পারফর্ম করতে চায়। কিন্তু যেই ঘরে সঙ্গীত নিষিদ্ধ